হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজকে চলে আসলাম একটা নিউ ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা আমার অনেক আগে করা, প্রায় 1 মাস তো হয়েই গেল। আমি জাস্ট এডিট করার অলসতার কারণে ছাড়তে পারছিলাম না। সো এই ভিডিওটা হতে যাচ্ছে আমার ঢাকায় যে আমি কি করলাম, কোথায় কোথায় ঘুরলাম, সব কিছু নিয়ে। সো এখন আমি তোমাদেরকে যেই পার্টটা দেখাচ্ছি সেটা হলো আমি আগের দিন রাতে, তার মানে ঢাকায় যাওয়ার আগের দিন রাতে কিভাবে আমি আমার ব্যাগ প্যাক করছিলাম সেটার ভিডিও তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখন দেখাচ্ছি যে পরের দিন যখন আমাদের ফ্লাইট ছিল সকাল 9টার সময়। সো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আমার স্কিন কেয়ারটাও করে নিলাম, কারণ আমি একটা সিম্পল মেকআপ লুক ক্রিয়েট করব। সো সেটার জন্য। আর এখানে আম্মু আমার জন্য নিউ ড্রেসও কিনে নিয়েছিল। আর আমার তো খুবই আনন্দ লাগছিল, কারণ এই ফুল জার্নিটা হতে যাচ্ছে আমার ছোট খালার সাথে। সো একটা অন্যরকম অনুভূতিও কাজ করছিল। সাথে সাথে আমি আসার সময় আসবো একা একা, সো এই জন্য একটু ভয়ও লাগছিল। তারপরে এই যে আমরা রওনা দিয়ে দিলাম। যাওয়ার সময় আমি আর আম্মু গিয়েছিলাম, আর ওইখানে আমার খালা অপেক্ষা করছিল নানার সাথে। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের অলরেডি বোর্ডিং পাস নেওয়া হয়ে গিয়েছে। আর এই যে আমরা দুজনেও বসে বসে অনেক মজা করছিলাম, একটু গল্পও করছিলাম, আর অনেক কিছু নিয়ে হাসাহাসি করছিলাম। সো আমাদের বিমানটা চলে এসেছে, এখন আমরা বিমানের ভিতরে চলে যাব। আর আমরা অনেক মজা করছিলাম যেতে যেতে, আর অনেক হাসাহাসি করছিলাম। সো এই যে দেখতে দেখতে আমরা চলে আসলাম বিমানের ভিতরে। আর দেখতেই পারছো তোমরা, আমরা খুবই এক্সাইটেড ছিলাম এই জার্নিটার কারণে, কারণ আমার তো অনেক ভালো লাগছিল, কারণ আমার ছোটো খালার সাথে এটা আমার প্রথম জার্নি। আর এই যে আমরা অনেক হাসি, দেখলেই বুঝতে পারছো আমরা কত আনন্দিত ছিলাম। তারপরে এই যে আমাদের ফ্লাইট অলরেডি টেক অফ করেছে। সো আমরা খুবই আনন্দিত এবং মজা। আর আমার খালা একটু একটু ভয় পাচ্ছিল, সো সেজন্য সে আমার হাত ধরেছিল। আর এই যে দেখতে পাচ্ছ নিচেরটা যা সুন্দর দেখা যাচ্ছিল উপর থেকে। তারপরে আমাদের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে যাওয়া হচ্ছিল বাসে করে। আর এই যে দেখতে পাচ্ছ আশেপাশে অনেক আন্তর্জাতিক বিমান ছিল, সেগুলো দেখেও ভালো লাগছিল। আর এই যে আমরা চলে আসলাম বাসায়। চলে আসার পর আমি তো আমার খালার বাসার বারান্দার ভিউটা দেখে পুরো অবাক হয়ে গিয়েছি, এতটাই সুন্দর ছিল চারিদিকে। আর এই যে দুপুরবেলায় আমার খালা রান্না করেছিল এইগুলো, আর অনেক টেস্টি ছিল খাবারগুলো। আর আমি এখানে একটু শর্ট ভিডিও করছিলাম। তারপরে আমরা জার্নি করে এসে অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম, আর অনেক লম্বা একটা ঘুম দিই। ঘুম থেকে উঠে অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছিল, আর বাইরে অনেক বাতাস হচ্ছিল। আর আমরা চলে গিয়েছিলাম যমুনা ফিউচার পার্কে একটু ঘুরে আসতে। আর এটা আমার খালার বাসা থেকে অনেক কাছে, প্রায় যেতে মনে করো 10 থেকে 15 মিনিট সময় লাগে। সো আমরা এই যে ঢুকে গিয়েছি অলরেডি যমুনা ফিউচার পার্কের ভিতরে। আর এই যে দেখতে পাচ্ছ চারিদিকে এত লোকজন আর এত ক্রাউড ছিল। তারপরে আমরা চলে যাই ইয়ো শোতে। আর এই শপটা আমার যমুনা ফিউচার পার্কের ভিতরে অনেক ফেভারিট, কারণ এখানে অনেক কিউট কিউট জিনিস পাওয়া যায়। আর দেখতেই পারছো আমি তো এই সেকশনটাতে অনেক মজা করেছি, আর সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম। আর এখানটাতে আমার সবথেকে পছন্দের পার্ট হলো এই ডলগুলো, আর এই ডলগুলো অনেক পছন্দ হয়েছিল। তারপরে আমি দেখছিলাম আর একটু পোস্ট মারছিলাম, কারণ অনেক দিন পর বেরিয়েছি ঘুরতে। আর আমার এসএসসি পরীক্ষা হয়ে যাওয়ার পর এটাই ফার্স্ট ট্যুর ছিল। তারপরে এই যে আমি আবার চলে গেলাম আরেকটা পুতুলের কাছে। তারপরে একটু নিজেকে ভিডিও করছিলাম। তারপরে এই যে দেখতে পাচ্ছ এই সেকশনটা ছিল পুরোটাই পারফিউমের, আর পারফিউম তো আমার অনেক পছন্দ। আর এখানে ছোট ছোট রিং ছিল, আর এই ডলটা তো আমার অনেক পছন্দ হয়েছে। তারপরে আমরা চলে যাই সেকেন্ড ফ্লোরে। আর সেকেন্ড ফ্লোরে যেয়ে তো আমি আরও অবাক হয়েছি, কারণ এখানে আরও অনেক কিছু ছিল, আর আমরা সব কিছু ঘুরে ঘুরে দেখেছি। আর এখানে বিশেষ করে জুয়েলারির দোকানে বেশি ছিল। আর এই জুয়েলারিগুলো দেখো মাথা নষ্ট করা। এখানে স্বর্ণের খেজুর গাছ, ঘড়ি, দেওয়াল ঘড়ি, আরও অনেক কিছু বানানো ছিল। আর এই দোকানে শুধু আরও অনেকগুলো স্বর্ণের দোকান ছিল। আর দেখতেই পাচ্ছ এখানে অনেক সোনা গয়না ছিল, যেগুলো আমার একটুও পছন্দ হয়নি, এত বড় বড় জিনিস। আর এখানে চামচ, তারপরে গ্লাস, অনেক কিছু বানানো ছিল। আর ওই কিউট বাবুটাকে দেখে আমার অনেক ভালো লেগেছে, কারণ আমি যখন ভিডিও করছিলাম ও এসে আমাকে বলছিল আপু তুমি ভিডিও করছো। সো এই বিষয়টা আমার ভালো লেগেছে। আর এখানে দেখতে পাচ্ছ অনেক শাড়ি ছিল। তারপরে আমরা আবার চলে যাই নিচতলায়। আর এর ভিতরে আমাদের সবগুলো ফ্লোর একবার থেকে 2বার চক্কর দেওয়া হয়ে গিয়েছে, যেগুলো ভিডিও করা হয়নি। তারপরে আমরা এই যে গরম লেগে গিয়েছিল তাই সবাই আইসক্রিম খাচ্ছিলাম।
তারপরে সবাই মিলে এই যে হাঁটছিলাম আর গল্প করছিলাম কোথায় কোথায় যাওয়া যায় কী কী করা যায়। আর এর ভিতরে আমি অনেক কিছু শপিং করেছি অলরেডি। আর সেখান থেকে বিশেষ করে আমি বেশি শপিং করেছি সবথেকে যমুনা ফিউচার পার্কের আড়ং থেকে। আর ওইখানে আড়ংয়ে অনেক নিউ নিউ কালেকশন ছিল যেগুলো আমাদের যশোরের আড়ংয়ের ব্রাঞ্চে পাওয়া যায় না। তারপরে আমরা একটু বাইরে যেয়ে ফুচকা চটপটি এগুলো খাই, তারপরে বাসায় এসে খাওয়া দাওয়া করি। আর সেদিন ছিল ফুল মুন। সো এটা দেখতে দেখতে আজকের ব্লগটা শেষ করছি। গুড বাই।